হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটির নাম হলো ডিমের ভুনা। তো দেখতেই পাচ্ছ এখানে ডিম বলক ফুটছে। তো আমি ডিমটা সেদ্ধ বসিয়েছি আর এখানে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি রান্নাটা কিভাবে করি চলো তোমাদেরকে দেখাই। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ছুলে নেব। তো এবার ডিমগুলো ভেজে নেব। তো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি মেখে নিয়েছি, এবারে আমি কড়াই বসিয়ে দেব আর সাদা তেল দিয়ে দেব, ডিমগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব। তো উল্টে উল্টে আমি ডিমগুলোকে ভেজে নিলাম, এবারে আমি তুলে নেব। এবারে আমি রান্নাটা স্টার্ট করছি। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর আলুগুলোকে। তো দিয়ে দিলাম, এবারে কেটে রাখা টমেটোগুলোকে এক এক করে দিয়ে দেব। এবারে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। পেঁয়াজ আলু টমেটোগুলো ভাজা হতে হতে এদিকে আমি মিক্সারে পেস্টটা করে নেব। তো আমাদের পেঁয়াজ আলু টমেটোটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এবারে মিক্সারে যে পেস্ট করেছিলাম আদা রসুন লঙ্কা, তো সেটা আমরা দিয়ে দেব। তো আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম, এবারে সামান্য একটু আমি জল অ্যাড করে দেব। এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে, তার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দিয়ে দিলাম, এবারে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দেব। তো আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা ডিমগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। তো ঝোলটা ফুটছে, তো এভাবে একটু নাড়াচাড়া করে আমরা ঝোলটাকে কমিয়ে নেব। আর এরপরে অ্যাড করে দেব জিরের গুঁড়ো আর সানরাইসের মিট মশলা। তো আমি মিট মশলাটা এই জন্যই দেবো, টেস্টটা অনেকটা মাংস টাইপ আসে, তো সেই জন্য আমি এই মশলাটা অ্যাড করে দেব। জিরার গুঁড়ো আর মিট মশলাটা আমি দিয়ে দিলাম, এবারে আমরা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
গাইজ তোমরা এরকমভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।